দীপা শ্রেয়ানের ঘরে ঢুকে শ্রেয়ানের মাথায় বন্দুক ধরে অলির কাছে ক্ষমা চাইতে বলল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা বলে যার জন্য আজকে অলির এই অবস্থা তাকে অলির কাছে এসে ক্ষমা চাইতেই হবে, তাহলেই অলি স্বাভাবিক হতে পারবে। তখন চারু বলে এসছি তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করো না, ট্রমা তো অলির তোমাকে নিয়েও আছে, আর তার জন্যই তো। তখন সূর্য বলে চারু তুমি এসব কি বলছো? তখন চারু বলে আমি অলির ভালোর জন্যই বলছি। তখন সূর্য বলে তুমি তো অলির চোখ দিয়ে দেখছো, ওই জন্য তোমার দীপাকে এরকম মনে হচ্ছে। কখনো তুমি নিজে চোখ দিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে ও ওর মেয়েদের জন্য কি কি করেছে। আর শুধু মেয়েদের কথা কেন বলছি, ও সবার জন্যই অনেক কিছু করে। তোমার মনে নেই তুমি তো কদিন আগে ওর কত বড় ফ্যান ছিলে, সবসময় এসে তুমি ওর কথা আমাকে বলতে। সেটা কি এমনি এমনি হয় নাকি? এত কম সময়ের মধ্যে দুজন দুজনের এত ভালো বন্ধু হয়ে যায়, সেটা এমনি এমনি কখনোই হতে পারে না। তখন দীপা মনে মনে বলে ডাক্তারবাবু আমার জন্য লড়ছেন, যেমন বিয়ের পর ওর মায়ের সাথে লড়তো, আমার সৎ মায়ের সামনে ঢাল হয়ে দাঁড়াতো, আমাকে রক্ষা করতো, তেমনই ভাবে এখন লড়ছেন। তখন চারু বলে আই এম সরি, আমার কথায় যদি তোমরা হার্ড হয়ে থাকো তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি আর চারু অলিকে দেখে রাখবেন, আমি আসি। এই বলে দীপা সেখান থেকে চলে যায়। তখনই জয়ী দীপাকে মা বলে ডাকে, আর সূর্য আর দীপা অবাক হয়ে যায়। তখন সূর্য মনে মনে বলে তোর এই ডাক শুনে আমার রূপা মায়ের কথা মনে পড়ে, আমারও মনে হয় তুই মায়ের সাথে সাথে একদিন আমাকেও বাবা বলে ডাকবি। অন্যদিকে জয়ী দীপাকে বলে মা আমি আসছি শুনলাম, তুমি কোথায় যাচ্ছ? তখন দীপা বলে আমার খুব ক্লান্ত লাগছে, আমি ভাবছিলাম বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। তখন জয়ী বলে আমি তোমাকে চিনি মা, তোমার যতই ক্লান্ত লাগুক না কেন তুমি রেস্ট নেবে না, তুমি অন্য কোথাও যাচ্ছিলে, তুমি যেখানেই যাচ্ছিলে সেখানে তুমি আমাকে নিয়ে চলো, আমিও যাব তোমার সাথে। তখন দীপা বলে তুই কি করে বুঝলি আমি অন্য কোথায় যাচ্ছিলাম? তখন জয়ী বলে আমি তোমাকে চিনি মা, আমি যখন সব আশা হারিয়েছিলাম তখন তুমি আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলে, তোমার থেকেই আমি জোর পাই, তোমার থেকে আমি সাহস পাই, তাই তুমি আমাকে বলবে তুমি ক্লান্ত হয়ে আছো, তুমি রেস্ট নিচ্ছ, সেটা আমি কখনোই বিশ্বাস করি না। তখন দীপা বলে তোমার বিশ্বাসের জোরেই যেন তোমার মা জিততে পারে, কিন্তু তুমি এখানেই থাকো অলির কাছে, আমি আসবো, তোমাদের মা খুব তাড়াতাড়ি আসবে। এই বলে দীপা সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিশকা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর নিজে নিজে বলে এ তো দেখছি মহামিলনের বিশাল তোড়জোড় চলছে, এই মহামিলনকে কি করে বিচ্ছেদে পরিণত করতে হয় সেটাই মিশকা সেন খুব ভালো করেই জানে। তারপর মিশকা স্যুপ নিয়ে অলির কাছে যায় আর অলিকে খাওয়াতে যায়। তখন অলি বলে আমি খাবো না। তখন মিশকা বলে কতদিন আর লাইনের ওপর থাকবে অলি বেবি? তখন অলি দেখে সেখানে কিসকা ছদ্মবেশে এসেছে। তখন অলি বলে তুমি এখানে নার্সের ছদ্মবেশে কেন এসেছো? তখন মিশকা বলে আর কি করব বলো তো, বাইরে দেখলাম তোমার মা দাঁড়িয়ে আছে, তোমার মা তো কোনো কালেই মানতে রাজি নয় যে আমি মিশকা নই, আমি কিসকা রে। তুমি জানো তোমার মা পাবলিক প্লেসে আমার মুখে জল ছুঁড়ে মেরেছিল, এটা প্রমাণ করতে যে আমি মিশকা। আমি এই অপমানটা বারবার কেন সহ্য করব তুমি বলতে পারো? তখন অলি বলে তুমি আমার থেকে কি চাও? তখন মিশকা বলে কিছুই না অলি, আমি তোমাকে বাঁচিয়েছিলাম তো, তাই আমার খুব দেখতে ইচ্ছা করছিল তুমি কেমন আছো, ওই জন্যই আমি এখানে এসেছি। তখন অলি বলে ঠিক আছে তুমি মার সামনে আসতে না পারো, তুমি তো বাবার সামনে আসতেই পারো, দাঁড়াও আমি বাবাকে ডাকছি। তখন মিশকা বলে না তুমি তোমার বাবাকে ডেকো না, তোমার বাবাকে ডাকলে তোমার বাবা তো সবাইকে বলে দেবে, আর প্রথমে তোমার মাকে বলবে। যে নিজের মরতে বসে মেয়েকে ফেলে তার বউকে বাঁচাতে যায় আর সে আমার কথা বলবে না, এটা হতে পারে? তখন অলি বলে ঠিক একদম ঠিক বলেছো তুমি। তখন মিশকা মনে মনে বলে যাক আমি ওর কান ভাঙাতে পেরেছি তাহলে। তারপর মিশকা বলে আমি সেখান থেকে পাস করছিলাম আর তোমাকে ওখানে পড়ে থাকতে দেখলাম, তাই তো ঠিক সময় তোমাকে হসপিটালে এনে আমি বাঁচাতে পেরেছি। আর এটা তো আমি পরে জানলাম যে তুমি সূর্যর মেয়ে, তারপরে আমি তোমার পাসটাও জেনেছি। তখন অলি বলে কি কি পাস জেনেছো তুমি? তখন মিশকা বলে আমি জেনেছি তোমার মা মহান সাজার জন্য আমার বোনের ছেলে বীরকে বাঁচানোর জন্য তোমাকে মরতে ছেড়ে দিয়েছিল। একজন মা কি করে এমন করতে পারে? আর তোমার বাবা তোমার মাকে পেয়ে তোমাকে একদম ভুলে গেল। আর অলি তুমি যদি আমার কথা এখন সবাইকে বলে দাও তাহলে তোমার মা একটা নতুন গল্প তৈরি করবে আর আমাকে ভিলেন বানিয়ে দেবে, তখন আমার কথা আর কেউ বিশ্বাস করবে না, কেউ না। তাই অলি আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তুমি আমার কথা প্লিজ কাউকে বলো না, কাউকে বলো না। তখন অলি বলে আমার মা কেমন সেটা আমি কাউকে বোঝাতে পারিনি, সবাই আমাকে ভুল বুঝেছে, এমনকি আমার বেস্ট ফ্রেন্ড জয় সেও আমাকে ভুল বুঝেছে, শুধুমাত্র তুমি যে আমাকে ঠিক বুঝলে। তখন মিশকা বলে আমি তোমার সাথে যোগাযোগ করতে চাই অলি, আমি তোমার সাথে কথা বলতে চাই, কিন্তু আমাদের এই কথাগুলো তুমি গোপন রাখবে, তুমি কাউকে বলবে না, তোমার মা যদি জানতে পারে তাহলে সবকিছু ভেস্তে দেবে। তখন অলি বলে না আমি তোমাকে প্রমিস করছি এরকম কিচ্ছু হবে না। তখন মিশকা বলে গুড। তারপর মিশকা অলিকে ইয়ারফোন দেয় আর বলে ঠিক আছে তুমি এবারে একটু গান শোনো, রেস্ট নাও, দেখবে ভালো লাগবে। তারপর অলি একটা ব্যান্ডের গান শুনতে থাকে আর বলে আমি তোমাকে চিনি না আরিয়ান, কিন্তু আমি তোমার আর তোমার ব্যান্ডের গান শুনলে খুব শান্তি পাই।
তখনই সেখানে জয়ী অলিকে ডাকতে ডাকতে ভিতরে আসে, কিন্তু অলি গান শোনার জন্য ও জয়ীর কথা শুনতে পায় না। তখন মিশকা জয়ীকে ধরে কেবিনের বাইরে নিয়ে আসে আর বলে, তুমি কি ভেবেছিলে রূপা? তোমার মা তোমার বোনকে বাঁচিয়ে দিল, এবার তোমাদের মহামিলন হবে, আমি থাকতে সেটা কখনো হতে পারে? তখন জয়ী বলে, তুমি এখানে সোনার ব্রেন ওয়াশ করতে এসেছিলে তাই না? তুমি বলো, তুমি আমার বোনকে কি বুঝিয়েছো বলো? তখন মিশকা হাসতে থাকে আর বলে, কি বললে? সোনা তোমার বোন? তোমার বোন ও আছে এখনো। আর তাছাড়া তোমার এই বোন বন্যার সময় তোমার হাতটা ছেড়ে দিয়েছিল না, যার জন্য তুমি তোমার মাকে ছেড়ে, তোমার বাবাকে ছেড়ে, তোমার পুরো পরিবারকে ছেড়ে নতুন একটা পরিচয় বানাতে হয়েছিল তোমাকে। তোমাকে দেখলে আমার খুব কষ্ট হয় জানো তো রূপা। তাও তুমি তোমার ওই বোনকে দেখলে একেবারে তোমার দরদ উথলে ওঠে তাই না? তোমার বুকটা কষ্টে ফেটে যায়। তোমার মাকে দেখলে তোমার কষ্ট হয় সে অবধি ঠিক আছে, কিন্তু বাকিরা তো তোমার জন্য মরিচিকা, যাদেরকে দেখা যায় কিন্তু ধরা যায় না। তোমার আর কেউ নেই রূপা, তোমার আর কেউ নেই। আর তুমি বেশি এদিক ওদিক করলে তোমার মাকে আমাকে মেরে ফেলতে হবে। তাই তুমি কাকে কি বলছো সেটা একটু ভেবেচিন্তে বলবে। আর সোনার ব্যাপারে তোমাকে মাথা না ঘামালেও চলবে। তখনই সেখানে সূর্য আসে আর বলে, জয় সবকিছু ঠিক আছে তো? তুমি সিস্টারের সাথে কথা বলছো? তখন মিশকা মনে মনে বলে, এই সূর্যকে এখনই আসতে হলো? তখন জয় বলে, আমি অলির সাথে দেখা করতে এসেছিলাম, আর কেবিনের বাইরে সিস্টারের সাথে আমার দেখা হয়ে গেল, তাই জিজ্ঞাসা করছিলাম অলি এখন কেমন আছে। তখন সূর্য নার্সকে ডাকে, কিন্তু মিশকা সেখান থেকে ছুটে পালায়। তখন সূর্য বলে, আমি এত জোরে জোরে চিৎকার করে ডাকলাম আর উনি শুনতে পেল না, উনি চলে গেল। কি অদ্ভুত মহিলা। যাই, আমি গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসি। তখন জয় বলে, ডক্টরের থেকেও অলির এখন বেশি প্রয়োজন আমাদেরকে। অলির পাশে এখন সবসময় কাউকে থাকা দরকার। আমি কি থাকতে পারি অলির কাছে? তখন সূর্য বলে, এতে জিজ্ঞাসা করার কি আছে, তুমি তোর বেস্ট ফ্রেন্ড হও। তারপর সূর্য জয়ের মাথায় হাত রেখে বলে, আর তুমি তোর বোনের মতন হও। তখন জয় নিজের মাথা থেকে সূর্যর হাতটা সরিয়ে নেয় আর মিশকার কথাগুলো ভাবতে থাকে। তখন সূর্য বলে, আমি ভেবেছিলাম তুমি আর আমার উপরে রেগে নেই। আমি এখনো বুঝতে পারছি না তুমি আমার উপরে কেন রেগে আছো। তুমি আমাকে বলবে প্লিজ, তুমি আমার উপরে কেন রেগে আছো? তাহলে আমি নিজেকে শুধরে নিতাম, আমি সেই ভুলগুলো আর করতাম না। তখন জয় রেগে গিয়ে বলে, আমি আপনাকে কতবার বলবো আপনি আমার সাথে কথা বলতে আসবেন না, আমার আপনাকে একদম পছন্দ হয় না। তখন জয় মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি আবারও তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। তখন সূর্য বলে, আই এম সরি জয়মা, আমার ভুল হয়ে গেছে। আমি তো তোমার বাবা নই, কিন্তু তোমার বাবার মতন। আর তোমাকে আমি যতবারই দেখি ততবারই আমার মেয়ের কথা মনে পড়ে যায়। আই এম সরি জয়মা, প্লিজ তুমি কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দাও। এই বলে সূর্য কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তখন জয় ঠাস ঠাস করে নিজের গালে চড় মারতে থাকে আর বলে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে এরকম ব্যবহার করতে চাই না, কিন্তু এরকম ব্যবহার আমি করে ফেলি। কি করব বলো? এটা সেই রাগ নয়, এটা জন্মের রাগ, বাবার ওপর তার মেয়ের রাগ। বাবা তুমি পারলে আমাকে আজকের ক্ষমা করে দাও। এই বলে জয় কাঁদতে থাকে। অন্যদিকে সূর্য কাঁদতে থাকে আর নিজে নিজে বলতে থাকে, আমি কেন এরকম করছি, কেন বারবার মেয়েটার সামনে যাচ্ছি, যখন দেখছি মেয়েটা আমাকে পছন্দ করছে না, তাও আমি মেয়েটার সামনে বারবার কেন যাচ্ছি? ও তো ছোট, ও তো বোঝে না, কিন্তু আমি তো বড়, আমি তো সবই বুঝি। কিন্তু আমি কি করব বলো ঠাকুর, আমি তো অপারক। আমি যখনই ওকে দেখি আমার ছোট্ট রূপার মার কথা আমার মনে পড়ে যায়। আমার জন্য, আমার ব্যর্থতার জন্য রূপা মা আমার হাত ছেড়ে চলে গেছিল। এই বলে সূর্য কাঁদতে থাকে আর বলে, ঠাকুর তুমি আমার সোনা মাটাকে ভালো রেখো, আর আমার জয় মাটাকেও তুমি ভালো রেখো, সকলকে ভালো রেখো। অন্যদিকে সকালবেলা দীপা ছদ্মবেশে শ্রেয়ানের ঘর মুছতে থাকে। তখন শ্রেয়ানের ঘুম ভাঙে আর বলে, জানকি বেহেন, আপনাকে আমি বলেছিলাম না আমার ঘরে নক করে ঢুকতে? কি হলো, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? তখনই দীপা একটি বন্দুক বার করে শ্রেয়ানের দিকে ধরে আর নিজের মাথা থেকে ঘোমটাটা খুলে দেয়। তখন শ্রেয়ান ভয় পেয়ে যায় আর বলে, আপনি কে? কে আপনি? তখন দীপা বলে, তুমি ছোট শ্রেয়ান, কিন্তু তুমি বড় একটা ভুল করে ফেলেছো, তার জন্য তোমাকে ক্ষমা চাইতেই হবে। তখন শ্রেয়ান বলে, কি ভুল করেছি আমি? তখন দীপা বলে, তোমার জন্য আমার মেয়েটা মরে যেতেও পারতো। আমি তোমাদের বাড়ির এত সিকিউরিটি পেরিয়েও যখন তোমার ঘরে ঢুকে আসতে পেরেছি, তখন তুমি এটা বুঝতে পারছো আমি তোমাকে এখান থেকে বার করে নিয়ে যেতেও পারি। তখন শ্রেয়ান বলে, আপনি নিজেই এখান থেকে বেরোতে পারবেন না, আপনি আমার ড্যাডকে চেনেন না। তখন দীপা বলে, কিছুটা হলেও তোমার বাবার ক্ষমতা সম্পর্কে আমি জেনেছি। তুমি এখানে থাকা সত্ত্বেও তোমার বাবা এটা প্রমাণ করে দিতে পারে যে তুমি লন্ডনে আছো। দেখো শ্রেয়ান, তুমি আমার অলির বয়সী, কিন্তু আমি এটা বলতে পারছি না তুমি আমার ছেলের মতন। তুমি যদি আমার ছেলে হতে না, তাহলে তুমি এই কাজটা করার কোনোদিনও সাহস পেতে না। আসলে এটা তোমার দোষ না, তোমার মা বাবাই তোমাকে ঠিক শিক্ষা দিতে পারেনি। তোমার মা বাবা এটা শিক্ষা দিতে পারেনি যে মেয়েদের সাথে কেমন ব্যবহার করা উচিত। তখন শ্রেয়ান সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন দীপা বলে, এই ভুলটা তুমি করো না, তুমি যেই অপরাধ করেছো তার জন্য তোমাকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতেই হবে। তখন শ্রেয়ান বলে, আর যদি ক্ষমা না চাই তাহলে কি হবে?
কি করবেন আপনি? তখন দীপা বলে, তোমাকে আমি মেরেও ফেলতে পারি, তারপরে আমার ফাঁসি হোক কি সারা জীবন জেল হোক তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমার মেয়ে তো জানবে তার মা আসল অপরাধীকে শাস্তি দিয়েছে। তখন শ্রেয়ান বলে, ঠিক আছে, আমি অলিকে কল করে সরি বললে হবে তো? তখন দীপা বলে, না, তুমি অলির সামনে গিয়ে অলির কাছে ক্ষমা চাইবে, বলবে তোমার ভুল হয়ে গেছে, তারপরে ও ডিসাইড করবে ও তোমাকে ক্ষমা করবে কিনা।